ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় যেন দাবানলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিস্থিতি গোটা অঞ্চলে। দুপক্ষের হামলায় ক্ষয়ক্ষতি, প্রাণহানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে তেহরানকে নতুন করে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিবারই ইরানের একটি করে সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বর্তমান পরিস্থিতি এখন চরম এক সমীকরণে দাঁড়িয়েছে। ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না বলে সতর্ক বার্তা তার। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, দেশের অবকাঠামোতে কোনো আঘাত এলে তার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেয়া হবে। কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের বিপরীতমুখী দাবি অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই এবং আন্তর্জাতিক এই জলপথে নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করছে তারা। তবে তেহরান বলছে, মার্কিন বাহিনীর উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে স্থায়ী নিরাপত্তা ফিরবে না। সংঘাতময় এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে তেহরান থেকে নিজেদের কূটনীতিকদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে তেহরান। মার্কিন কংগ্রেসে যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট ও বেসামরিক প্রাণহানির বিষয়গুলো এড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, মার্কিন হামলায় স্কুল ও ক্রীড়া কেন্দ্রে বহু মানুষের প্রাণহানি স্পষ্ট যুদ্ধাপরাধ। একই সঙ্গে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে, তাদের ওপরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।